আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বলের 4 নাম্বার যে পার্ট 2। আজকে আমরা মেইনলি কথা বলবো নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যেদিকে বল ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। এখন আমার জানা লাগবে যে ভরবেগ, আমি কিন্তু অনেকগুলো ক্লাসে বলতেছি যে ভরবেগ কি, এটা কিন্তু আমি বলে আসতেছি। তো এখন একটু আমরা তো ডিটেলসে জানবো। তো এখানে আমরা ডিটেলসে একটু জানবো ভরবেগ। এটা হচ্ছে কি, আমার ভর আর বেগ, এটার গুণফল হচ্ছে আমার ভরবেগ। আর ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে ভরবেগকে প্রকাশ করা হয়। এখন এটার এককটা কি? এটার একক হচ্ছে, যে দেখো, যে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে কেজি দ্বারা। আর ব্যাক হচ্ছে আমার যে যে MS−1, এটা হচ্ছে তার একক। এখন এখান থেকে আমার লাগবে মাত্রা। মাত্রা যে যে আমার কেজি মানে হচ্ছে, এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। আর এই যে 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 এমটা আছে, এটা হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয় মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। আর এটা হচ্ছে পি, আর উপরে আছে ইনভার্স 1। এটা হচ্ছে আমার ভরবেগের কি, মাত্রাটা। এরপরে হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার, যে হার কথাটা বলা থাকে, তার মানে ওখানে কি আসবে? সময় আসবে। সময় মানে হার। তো হার হার কথাটা যেখানে পাবা, ওখানে একটা জিনিস কিন্তু থাকবেই, যে সেটা কি, সেটা হচ্ছে আমার সময়। যে এখান থেকে মনে রাখবা, হার মানে কি, সময়। এখন হচ্ছে বলছে ভরবেগের পরিবর্তনের হার এটাকে দেখব। যে একটা গাড়ি একটা গাড়ি এই হচ্ছে আমার একটা তো গাড়ি। এই যে গাড়িটার কিন্তু একটা বর আছে, এটার একটা বর আছে, এটা হচ্ছে গাড়িটার বর। এখন যে অবস্থায় আছে এটা কিন্তু তার আদি অবস্থা। আদি মানে হচ্ছে তার শুরুর অবস্থা। যে শুরুর অবস্থায় আমার যে আদি বেগ কত, ইউ। এখন গাড়িটা রওনা করলো, যে রওনা করার আগ মুহূর্তে আগ মুহূর্তে যে বেগটা থাকে, সেটা হচ্ছে কি আমার বি। এই বিটা হচ্ছে কি আবার শেষ বেগ। আর এই যে যে ইউটা আছে, এটা হচ্ছে কি আমার আদি বেগ। এখন বলছে ভরবেগের পরিবর্তনের হার, বলছে হার মানে সময়কেও নির্দেশ করে। আর অন্তর মানে তোমার পরিবর্তন। এখানে আমার আমার মূলত তো কিসের পরিবর্তন হয়েছে? এখন আমি যে জায়গায় দাঁড়ায় তোমাদের ক্লাস নিচ্ছি, মানে এখানেও যেই বর, আমি যদি 6 কিলোমিটার 10 কিলোমিটার দূরেও যাই, আমার বরটা কিন্তু সেম থাকবে। এখন কিন্তু আমার যে এই ব্যাগটা আছে, এটা কিন্তু সেম থাকবে না। তো আমি রুম থেকে বের হবো তো ধীরে ধীরে, যেহেতু আমার একটা গন্তব্যে যাওয়া লাগবে, তাই আমি কিন্তু যে কোনো একটা তো গাড়ির সাহায্য নিব। তাই আমার ব্যাগটা ওখানে কিন্তু পরিবর্তন হতে পারে। তো আমার আমার মূলত যেটার পরিবর্তন, সেটা হচ্ছে আমার ব্যাগের পরিবর্তন। যে বরের কিন্তু পরিবর্তন ঘটে না, ঘটে শুধু ব্যাগের পরিবর্তন। তো এখানে আমার ব্যাগের পরিবর্তন ঘটবে। তো এখানে আমার কি পরিবর্তন ঘটবে? ব্যাগের পরিবর্তন। তো এখান থেকে আমি লিখতে পারি যে বর ব্যাগের পরিবর্তনের হার হার যে এই প্রথমে দেখবো যে ভরবেগের পরিবর্তনের হার, এই হার কথাটা আমরা পরে আনবো। যে প্রথমে দেখবো আমরা ভরবেগের পরিবর্তনটা, যেহেতু আমার ব্যাগটা হচ্ছে কি ফিক্সড, এটাকে আমি এভাবেই রেখে দিলাম। আর যদি বলো যে ভাইয়া না, আমি আরেক লাইন এটাকে বাড়াবো, তো চলো আমি আরেক লাইন বাড়াই মানে করে দিই। যে দেখো, যে আমরা যেই কোনটা থেকে কোনটাকে বিয়োগ করি, যেই বড় তার থেকে আমি ছোটটাকে বিয়োগ করি। তো আমার এই যে যে ব্যাগটা আছে, এটা তো আমার আদি ব্যাগ, মানে কি শূন্য। মানে আমি যে এই স্থির অবস্থায় আছি, আমার আদি ব্যাগটা কি এখানে শূন্য। স্টার্ট করার পরে মানে আমার গন্তব্যে পৌঁছার আগ মুহূর্তে যেটা, সেটা হচ্ছে কি আমার শেষ বেগ। ওখানে হচ্ছে আমার বি, যেহেতু বিটা হচ্ছে আমার কি তো বেশি,
বি ফর বেশি, ব্যাগটা আছে আমার বেশি, তাই এখানে এখানে হবে আমার বি। আর এখন হচ্ছে মাইনাস, যেহেতু বলছে কি ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে মাইনাস, তাই মাইনাস। আবার হচ্ছে গাড়ির কিন্তু সেম যে বরটাই, এবং হচ্ছে তার পরিবর্তন আমার কার সাপেক্ষে পরিবর্তন, আমার এই যে আদি বেগের সাপেক্ষে, তাই ইউ। আর এরপরে কি আছে, হার। এই হার আমি কি বলছি, হার মানে কি সময়। এখান থেকে আমার কি কমন যা, এখান থেকে কিন্তু আমার বরটা হচ্ছে সেম, তো এই যে আমি এমটাকে কমন নিলাম, বি মাইনাস ইউ, আর নিচে আছে টি। এখন হচ্ছে আমি বি মাইনাস ইউ বাই টি ইকুয়াল আমি কি জানি, যে এখানে যদি আমি একটু তো লিখি কি হয় দেখো, বি মাইনাস ইউ ডিভাইডেড টি ইকুয়াল হচ্ছে কি ত্বরণ। এটা হচ্ছে ত্বরণ, বি মাইনাস ইউ যে ডিভাইডেড টি, এটা হচ্ছে আমার কি এ, আর এটাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ত্বরণ। ত্বরণ তো যে এই গতির সম্পূর্ণ অধ্যায়টা নিয়েছে আমাদের আবরার ভাই, তোমাদের আবরার ভাই, তো অবশ্যই তোমরা সেই অধ্যায়ের যে ক্লাসটা আছে ওইটাও দেখে আসবে, ওখানে কিন্তু বাই ডিটেলস সব কিছুই বলেছে। তো আমরা আজকে এখান থেকে একটু শিখে নিলাম। তো এখান থেকে আমি কি লিখতে পারি, যে এই যে বর, আর এটুক হচ্ছে কি আমার, এটুক হচ্ছে আমার ত্বরণ, তাহলে এম এ। আর এই যে এখানে হচ্ছে বর আর ত্বরণের গুণফলটা আমরা কি জানি, বর আর ত্বরণের গুণফল কি আমার বল। এই যে নিউটনের দ্বিতীয় যে সূত্র, এটা নির্দেশ করে আমার বলকে, আর বল হচ্ছে এফ ইকুয়াল এম এ। এখন আমরা এখান থেকে জানবো, এখান থেকে আমরা জানবো যে এখানে একটা বল ধ্রুবক আসে, যে বল ধ্রুবক যদি আসে এটার সাথে যদি আমি সম্পর্ক দাঁড় করাই, দেখো দেখো যে বল সমানুপাতিক বর, এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন, আর যে বল সমানুপাতিক আমার ত্বরণ। বর বৃদ্ধি করলে কি হয়, আমার যে বলটাও বাড়ে। যে যে খেয়াল করলে তো দেখবা যে যেই গাড়িটার অনেক বেশি তো লোড করা থাকে, যে লোড করা থাকে সেই গাড়ির সাথে যদি একটা হালকা পাতলা গাড়ির সংঘর্ষ হইলে কোন গাড়িটা সিটকে দূরে চলে যায়, যেই গাড়িটা অনেক পাতলা। তো এখান থেকে আমি সেটাই বলতে পারি, যেই গাড়ির ভর বেশি সেই গাড়ির আমার বলটাও বেশি, আর যেই গাড়ির ত্বরণ বেশি, ত্বরণ সেই গাড়িরও কিন্তু বল বেশি। তো এখানে যদি আমি একত্রিত এই জায়গায় গিয়ে পৌঁছায়, আমার কি দাঁড়ায় দেখো, যে দুটাকে আমি একত্রিত লিখলাম, এই যে সমানুপাতিক যে চিহ্নটা আছে, সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি তুলে দেই, আমার কি দ্বারা, যে কে, যে বলের সমানুপাতিক ধ্রুবককে প্রকাশ করা হয় কে দ্বারা, তো এটা লিখতে পারি এম এ। তো এখান থেকে এখান থেকে যদি আমি এর এককটা নির্ণয় করি, দেখো একক, যে প্রথমত আমরা কি জানি বলের একক কি, বলের একক হচ্ছে আমার নিউটন। নিউটন যদি বলো যে ভাইয়া না আমি এটা তো মানি না, আপনি যে সূত্রটা লিখে দিয়েছেন সেই সূত্র সাপেক্ষে আমরা একক লিখব। তো চলো আমরা সেভাবে লিখি। এই যে এমটা আছে, আমার এমটা কি, এমটা হচ্ছে বর, আর বরকে প্রকাশ করা হয় আমার তো কেজি দ্বারা, কেজি। আর এই যে এটা আছে, এটা হচ্ছে আমার ত্বরণ, আর ত্বরণ হচ্ছে আমার এম এস ইনভার্স 2। যে বলের একক কিন্তু এটাও হতে পারে। তো চলো আমরা একটু দেখে নিই। এখন হচ্ছে বলের একক, তোমরা ম্যাথ করার শেষে কি কাজ করবা, আসলে এটাকে তুমি যদি লেখো ভুল হবে না। সবচাইতে গ্রহণযোগ্য একক হচ্ছে আমার নিউটন, এটা হচ্ছে আমার এসআই একক। তো তুমি একটা ম্যাথ সলভ করার পরে এগুলো হচ্ছে ডিরেক্ট ভাই একবারে মুখস্থ করে নেবে, কোনো কথাই চলবে না এই জায়গায়, মুখস্থ করে নেবা। এখন তো এই যে আমি তোমাদেরকে মানে বুঝাইলাম যে যে কোনটা থেকে কিভাবে আসে, একটু তো অবশ্যই বুঝছো, কিন্তু এর চাইতেও গ্রহণযোগ্য কথা হচ্ছে ভাই মুখস্থ করা লাগে, এটা ছাড়া কিন্তু রাস্তা নাই। ম্যাথ করার শেষে যে এককটা দিবা সেটা হচ্ছে নিউটন। তো এখান থেকে আমি মাত্রাটা দেখব। এখন যদি আমার মাত্রা নির্ণয় করতে যাও অবশ্যই কিন্তু এই জায়গায় আসা লাগবে। এই কেজি, কেজিটা হচ্ছে কি দ্বারা এম, আর এই যে এমটা আছে লেন্থ, আর এসটা আছে সময় টাইম, এটাই কি আমার
যে যে বলের মাত্রা। তো আজকের ক্লাস এই পর্যন্তই ভাইয়ারা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।